আর ওনার জবান দিয়ে কালিমায়ে শাহাদাতের বাণী উচ্চারিত হয়। আব্দুল্লাহ অন্নলসি শাহাদাত পড়তেছেন, কালিমায়ে শাহাদাত পড়ে পড়ে উনি যখন উঠতেছে, এই মতো অবস্থায় শিবলি নোমানি খুশি হয়ে গেছে, দৌড়াইয়া কাছে গিয়ে বলে, উস্তাদ আপনি এখন আবার কালিমায়ে শাহাদাত পড়েন কেন? এমনি আব্দুল্লাহ অন্নলসি বলে, আমি এখন কালিমায়ে শাহাদাত পড়ে পুনরায় মুসলমান হয়ে গেলাম। ডাক দিয়ে বলেন, বলেন দেখি এক বছরে এই ঘটনাগুলো কেন ঘটলো? এমনি আবু আব্দুল্লাহ অন্নলসি বলে, ও আমার ছাত্র শিবলি নোমানি, তোমরা যখন উযু করতেছিলে, আমি ওই খ্রিস্টান যুবতী নারীটার দিকে তাকাইয়া আমার মনে হয়েছিল আমি কত ভালো, আমি জগতের এত বড় আল্লাহওয়ালা, আর সে কত নিকৃষ্ট, সে খ্রিস্টান নারী এবং সে শুকরের নাকালগিরি করে। ওই যে আমার দিলের ভিতরে কিবির অহংকার ঢুকেছিল, এই অহংকার ঢুকা মাত্রই আমি লক্ষ্য করলাম পাখির সুনত দানন করে আমার ভিতর থেকে কি যেন একটা উড়ে চলে গেল, আমার বুঝবার বাকি রইল না। আমি যে এখানে অহংকার করেছি, এ কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছে। এজন্য এক বছর মহান আল্লাহ রব্বুল আলামিন ভ্রান্ত রাস্তায় আমাকে রাইকা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ শিক্ষা দিলেন, তুমি একক তো নামাজ পড়ো বিদায়, আর এক বেটারে মানুষই মনে করেন আমি নামাজ, ও তো নামাজ কালাম ভরে না, এরম ভাব ধরার কিছু নাই। আল্লাহ যাকে ইচ্ছা ইবাদতের সুযোগ দেয়। আপনার উচিত হলো যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত পরিবেশে রাখে, আর যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার সুযোগ দেয়, তাহলে এই লোকের এই কথার শুকর আদায় করার দরকার। আল্লাহ অমুক লোক গুনাহ করে, আমি করি না, আমি আপনার শুকর আদায় করি। অমুকে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আল্লাহ আপনার শুকর আদায় করি। অমুকের চোখে পানি নাই, জান্নাত জাহান্নামের বয়ান শুনেও দিল নরম হয় না, আমার দিলটা নরম হয়, আমার চোখ দিয়া পানি আসে। এজন্য উলামায়ে কেরাম বলে, জগতের ভিতরে যদি তোমার চোখ দিয়া জাহান্নামের বয়ান শোনার পরে পানি না আসে, আশপাশে যার পানি আসে চোখে, এরে বলো ভাই তুমি আমার জন্য দোয়া করো, আমার গুনার পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে আমার দিলটা শক্ত হয়ে গেছে, এজন্য জাহান্নামের বয়ান শুনেও আমার কলিজা কাঁপে না, তুমি আমার জন্য দোয়া করবা, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো হৃদয় নরম দিল আমাকে দিয়ে দেয়। ভাইরা আমার, মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, রহমানের প্রিয় বান্দা যারা হতে চায়, অহংকার মুক্ত জীবন তাদের গঠন করতে হবে। অহংকার দুনিয়ায় সাধারণত মানুষ এক নম্বর অহংকার করে, জ্ঞানের অহংকার। এই জ্ঞানের অহংকার করার কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জ্ঞানের অহংকার তুমি করতে পারবে না, কারণ এই জ্ঞান, এই যোগ্যতা, এই মেধা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। দুই নম্বর হলো মানুষেরা বংশের মর্যাদা, বংশের অহংকার করে, আমি চৌধুরী বংশের ছেলে, অমুক পাঠান বংশের ছেলে, অমুক হলো মুরল বংশের ছেলে, এইভাবে মানুষেরা বংশের অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে তোমাকে নিম্ন বংশের মধ্যে পাঠাতে পারতাম, সুতরাং বংশের অহংকার করার কিছু নাই। তিন নম্বর হলো মানুষেরা ধন সম্পদের অহংকার করে, টাকা পয়সার অহংকার করে। যারা ধনী এরা মানুষকে মানুষও মনে করে না, এরা মনে করে মানুষ যারা, যাদের টাকা পয়সা নাই এরা মানুষ না। কথা কোন ঠিক না? রাগ হইলে আমার কিছু করার নাই, যেটা কোরআন শরীফে আছে আমার তো বলাই লাগবে, ঠিক কিনা? একটু টাকা হয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করে না, এরা মনে করে গরিবরা হলো হায়ওয়ান, জানোয়ারের মতো। অথচ আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ধনী মানুষের 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদেরকে জান্নাত দিবে। ভাইরা আমার, 3 নম্বর হলো মানুষ ধন সম্পদের অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধন সম্পদের অহংকার করার কিছু নাই, কারণ এই অহংকার করার সুযোগ এজন্য নাই। আমি আল্লাহ যাকে ইচ্ছা ধন সম্পদ দেই, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ গরিব বানাই। ধন সম্পদ কাউকে বেশি দেই,
কারণ হলো আমি আল্লাহ দুনিয়ার নিজাম ঠিক রাখতে চাই। ওই দুনিয়ার নিজাম হলো দুনিয়ার মানুষদেরকে যদি আল্লাহ সবাইকে ধনসম্পদ দিয়ে দেয় তাহলে দুনিয়া আর চলবে না। আল্লাহ বলেন ধনী বানাই আমি এই জন্যে তোমাকে ধনী বানায়া পরীক্ষা নেই তুমি কি কৃতজ্ঞতা আদায় করো কিনা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গরিব বানায়াও পরীক্ষা নেই তুমি আমি মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা। যারা গরিব দুনিয়ায় নুন আনতে পান্তা পোড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অভিযোগ নাই। তারা বলে ওগো প্রভু রেজাবিল কজার উপরে আমার ঈমান আছে, আপনি আমাকে ধনসম্পদ যাই দেন না কেন সব কিছুর উপরে আমার ঈমান আছে। প্রভু গো আপনি দুনিয়ায় একটু কষ্টের মধ্যে রেখেছেন, আপনার বন্টন নীতির উপরে আমি খুশি আছি। আপনার কাছে দাবি হলো কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়েন। আল্লাহর নবী বলেন ওগো প্রভু আপনি আমার হায়াতের জিন্দেগি মিসকিন অবস্থায় দান করেন এবং মিসকিনদের সাথে আমাকে আপনি চালান এবং কিয়ামতের কঠিন ময়দানে মিসকিনদের সাথে আমারে হাসরে উঠায়েন। ভাই আমার আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নম্বর হলো ধন সম্পদের অহংকার, টাকা পয়সা বেশির অহংকার। 4 নম্বর হলো রূপ সৌন্দর্যের অহংকার, সুন্দরী হইলে তো তার টেলায় এলাকায় থাকা যায় না। আরো ধরুন কথা ঠিক না ঠিক না। চামড়ার কালার যদি একটু ভালো হয় তাহলে দেখবেন সেলুনে বৈশা মাথার চুলের যে কাটিং করে আর এরম নাচানাচি করে এর ভাবে দেখলে বোঝা যায় সে মনে মনে বলতেছে আমারে দেখলে কে না বলবে আই লাভ ইউ। আরো যখন কথা ঠিক কিনা। অথচ আল্লাহর নবী বলেন এইভাবে বলো প্রভু আমার চেহারা সুন্দর বানায়াছো, আমার চরিত্রকে সুন্দর বানাও এবং এই সুন্দর চেহারা জাহান্নামের লাকড়ি বানায়ো না। প্রভু গো চেহারা সুন্দর বানায়াছো, চরিত্র সুন্দর বানাও এবং ওই সুন্দর চেহারা চরিত্র নিয়া আপনার জান্নাতের ভিতরে আমাকে ঢোকার সুযোগ করে দেন, তাহলে আপনার জীবন সাকসেস হবে। ভাইরা আমার ওই দিকে যেতে গেলে আমার একদিন চলে যাবে। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। সমাজের 4টা অহংকারের মূল বিষয়গুলো আমি আলোচনা করেছি। 1 নম্বরের অহংকারের আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম কি দেখছেন নি শ্রোতা কোন ক্লাসে বলতেছিলাম 4টা অহংকার। একটা হলো জ্ঞানের অহংকার, 2 নম্বর হলো মালের অহংকার, 3 নম্বর হলো বংশের অহংকার, 4 নম্বর হলো সৌন্দর্যের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের চেহারা যাদের কালো তোমরা সাবান যদি প্রতিদিন ঘষো তাইলে তোমরা সুন্দর হতে পারবে না। সুন্দর হওয়া না হওয়া আমি মহান আল্লাহর ইচ্ছায়। সুতরাং তোমার অহংকার করার কিছু নাই। দুনিয়ার ভিতরে যেই অহংকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া ঘটনা বলে এরপরে আমি আমার বাকি তাফসীরগুলো বলার চেষ্টা করব। আল্লাহর একজন বান্দা প্রখ্যাত আলেম দ্বীন, ওনার নাম হলো আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি। উনি এত বড় আলেম, কিতাবে লেখে আব্দুল্লাহ আন্দলুসির 30,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। সনদ মানে আমি কার কাছে পড়লাম, উনি কার কাছে পড়লেন, উনি কার কাছে পড়লেন, এইভাবে পরম্পরায় যেতে যেতে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছানো। এতগুলো নাম মুখস্থ করা সাধারণ কথা না। 30,000 হাদিস আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল। আবু আব্দুল্লাহ আন্দলুসি এত বড় আলেমের নাম। ওনার 12,000 মুরিদ ছিল। 12,000-এর মধ্যে আলেমই 12,000, অনেক মুরিদ। তোর মধ্যে 12,000 হলো আলেম মুরিদ, তোর মধ্যে 4,000 হলো শাইখুল হাদিস। সুবহানাল্লাহ। এত বড় আলেম আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি
উনি একদিন ওনার ছাত্রদেরকে বললেন, চলো না আমরা সকলেই সফর করতে যাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, তোমরা আমার পৃথিবী ভ্রমণ করে করে আমি মহান আল্লাহর নির্দেশনাগুলো দেখো। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে উনি ওনার ছাত্রদেরকে নিয়ে দিনই একটা সফরে রওনা করলেন। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে যোহরের নামাজের আজান হয়ে গেল। যোহরের নামাজের আজান হয়ে যাওয়ার পরে ওই রাস্তার মধ্যে ওনারা সফর সমাপ্ত করে বললেন, আর সামনে কদম দেওয়া যায় না, নামাজের সময় করিব নিকটবর্তী, সুতরাং তোমরা সকলেই এখন উযু করে নিবে। আগের মতো তো যে কোনো জায়গায় টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, বহুদূর একটা কুয়া দেখা গেল। ওই কুয়ার মধ্যে তদানীন্তন সময়ে খ্রিস্টান যুবতী নারীরা তাদের শুয়োরের রাখাল, তারা শুয়োর বোঝেননি? শুকর আপনাদের এলাকায় কি বলে? শুয়োর না শুকর? দুটাই নেই। ওই শুকরের রাখালি করে খ্রিস্টান যুবতী সুন্দরী নারীরা, এরা ওই শুকরে পানি পান করানোর জন্য এসেছিল। আসার পরে আব্দুল্লাহ আন্দলুসি বললেন, তারা তাদের কাজ কমপ্লিট করে চলে যাক, এরপরে আমরা উযু বানাবো। কি আশ্চর্য ব্যাপার! আব্দুল্লাহ আন্দলুসি খ্রিস্টান যুবতী সুন্দরী নারীর দিকে যে তাকায় আছে, এইদিকে তারা তাদের কাজ সম্পাদন করে চলে গেছে। তার সমস্ত ছাত্ররা উযু কমপ্লিট করে ফেলেছে, নামাজও তারা যোহরের আদায় করে ফেলেছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি পলকহীন দৃষ্টিতে এই যুবতী নারীর দিকে যে তাকিয়েছে, যার জীবনে কোনোদিন বেগানা নারী দেখে নাই, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ মিস নাই, যিনি কোরআনেরও হাফেজ, 30,000 হাদিস সনদ সহ যার মুখস্থ, এই লোকটা বেগানা খ্রিস্টান নারীর দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় আছে। এক ওয়াক্ত চলে গেল। ওনাদের ছাত্রের ভিতরে একজনের নাম হলো শিবলি নোমানি, উনিও বড় মানের আলেমে দ্বীন। উনি গিয়ে বলেন, উস্তাদ এইভাবে তাকায় আছেন কেন? আপনি কেন এদিকে আর তাকান না? ও উস্তাদ, যোহরে রক্ত চলে যায়, নামাজ আদায় করেন। উস্তাদের এদিকে খেয়াল নাই। যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, ইয়াশা গেল, ফজর গেল, পরের দিন দুপুর পর্যন্ত ছাত্ররা অপেক্ষা করলো। উস্তাদরে তো কিছু বলাও যায় না। কথা কম। উস্তাদদেরকে মারতে পারবে? ছাত্ররা হুজুরে মারবো? আগেরকার জামানায় উস্তাদ আর ছাত্রের ভিতরে বন্ধন ছিল। উস্তাদের খেলাফত পাওয়ার জন্য পড়ালেখার পরেও ছাত্ররা লম্বা সময় পর্যন্ত উস্তাদের শরণাপন্ন হতেন, তার কাছ থেকে সহবত নিতেন। আবু আব্দুল্লাহ আন্দলুসি এই অবস্থা যখন 5 ওয়াক্ত নামাজ চলে গেল, আবু আব্দুল্লাহ আন্দলুসি তার জায়গা ত্যাগ করে না। পরের দিন জোহরের সময় শিবলি নোমানি উনি গিয়ে বললেন, ও আমাদের শায়েখ উস্তাদ, আপনি কেন কোনো কথা বলেন না? এমনি উস্তাদ ডাক দিয়ে বলেন, আমি ওই সুন্দরী খ্রিস্টান যুবতী নারীর প্রতি এতটা মোহিত হয়েছি, যতক্ষণ পর্যন্ত তাকে আমি বিবাহ না করব, এতক্ষণ পর্যন্ত এই স্থান আমি ত্যাগ করব না। নাউজুবিল্লাহ বল। আবু আব্দুল্লাহ আন্দলুসির এই ঘটনা শুনে ছাত্রদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শিবলি নোমানি ব্যতীত হয়ে গেলেন, কি ব্যাপার? আমাদের উস্তাদ জীবনে কোনোদিন বেগার নারী দেখে না, তার এই অবস্থা হলে কেন? তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, সব ছাত্ররা চলে গেলেন বাড়ি। উস্তাদকে এই জায়গায় রাইকা শিবলি নোমানি বারবার বলেও ব্যর্থ হইয়া উনিও চলে গেলেন। এইবার প্রত্যেকের জায়গায় চলে গেলেন। 1 বছর পরে শিবলি নোমানি আর তার সমস্ত ছাত্ররা আল্লাহর কাছে কান্নাকাটি করে, প্রভু গো, আমাদের উস্তাদদের যদি কোনো ভুল হইয়া থাকে আপনি তারে ক্ষমা করে দেন, এত বড় আলেম, তারে আপনি বেইজ্জত করেন না। এইভাবে যখন কাঁদতে লাগলো, ছাত্রদের দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। 1 বছর পরে শিবলি নোমানি তার উস্তাদের অবস্থা যাচাই করার জন্য আসছেন। এসে ডাক দিয়ে বলেন,
ডাক দিয়ে বলেন, তোমরা কি আমার উস্তাদকে কেউ দেখেছো? একজন ব্যক্তি দেখা দিল, আজ থেকে 1 বছর আগে তোমাদের উস্তাদ ওই খ্রিস্টান নারীর প্রতি আকৃষ্ট হইয়া নিজের ধর্ম ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে গেছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? কেন হয়েছে ঘটনাটা? ফরকি মো আগে শুনে লাগে। তোমাদের উস্তাদ আজ থেকে 1 বছর আগে যে সুন্দরী রমণীর রূপে মোহিত হয়েছিল, এই যুবতী নারীর আব্বা তাকে শর্ত দিয়েছে, আমার সুন্দরী খ্রিস্টান মেয়েকে তোমার কাছে বিয়ে দেব, তবে আমার 2টা শর্ত আছে। 1 নম্বরের শর্ত হলো তুমি তোমার ধর্ম পরিত্যাগ করবা। 2 নম্বরের শর্ত হলো আমার শুকরের নাকাল তুমি হইতে হবে। এবার আব্দুল্লাহ উন্নলসি ওই 2টা শর্ত মেনে তার মেয়েকে বিবাহ করেছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, যদি আমার কথা তোমার বিশ্বাস না হয়, ওই যে একটা মাঠ আছে, এই মাঠের ভিতরে গিয়ে দেখো তোমাদের উস্তাদ আব্দুল্লাহ উন্নলসি শুকরের নাকালগিরি করতেছে। তার কাছে শিবলি নোমানে গিয়ে বললেন, উস্তাদ আপনার একই অবস্থা, কেন আপনি এখানে শুকরের রাকালি করতেছেন? এমনি আব্দুল্লাহ উন্নলসিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কোরআনের হাফেজ ছিলেন আপনি, এক বৈঠকে বসে কোরআন শোনাতে পারতেন, কোরআনের কোনো আয়াত আপনার মুখস্থ আসেনি, হাদিসের কোনো ইবারত আপনার মুখস্থ আসেনি। আব্দুল্লাহ উন্নলসি ডাক দিয়ে বলে, হাদিসের কোনো ইবারত আমার সিনায় নাই, কিন্তু আল্লাহর কোরআনের 2টা আয়াত আমার এখনো মনে আছে। জিজ্ঞাসা করলেন, কোন কোন আয়াত? কয় 1 নম্বর ওই আয়াত যে আয়াতের অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কাউকে অসম্মানিত করেন তাহলে কেউ তাকে সম্মান দিতে পারে না। এটা হলো একটা। 2 নম্বর হলো যে আল্লাহর দিন পাওয়ার পরে কুফরি করে তাকে, তার জন্য হেদায়েত অবশিষ্ট থাকে না। এই 2টা আয়াত ওনার মনে আছে। শিবলি নোমানি দেখে এই 2 আয়াত মিলে যায়, ডাক দিয়ে বলে, ও উস্তাদ আপনি কেন গো এমন করলেন? শিবলি নোমানিকে আর কোনো উত্তর দেয় না। শিবলি নোমানি তার এই অবস্থা দেখি উস্তাদ জি খ্রিস্টান হয়ে গেছে এবং এই শুকরের রাখালি করতেছে, এই অবস্থা দেখি শিবলি নোমানি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রভু গো মেহেরবানি করে যদি আমি জানতাম আমার এই উস্তাদের এই অবস্থা কেন, তাইলে আমি কিছুটা হইলেও বুঝতে পারতাম, কিন্তু ওনার তো আর জানার সুরত নাই। এই চিন্তা করে বিষণ্ণ মনে অত্যন্ত কষ্টের সাথে পলক্ষীন দৃষ্টিতে কিছুক্ষণ উস্তাদের দিকে নজর দিয়া উনি উস্তাদকে রেখে যখন পুনরায় ফিরে আসতে গিয়ে ওনার কোনো এক কাজে দেরি হয়েছে, আর সামনে রাস্তার মূল পয়েন্টে একটা ঝর্ণা আছে। আয়সা তাকায়া দেখে এই ঝর্ণার ভিতর থেকে আব্দুল্লাহ উন্নলসি গোসল করে উনি উঠতেছেন, আর ওনার জবান দিয়ে কালিমায়ে শাহাদাতের বাণী উচ্চারিত হয়। আব্দুল্লাহ উন্নলসি শাহাদাত পড়তেছেন, কালিমায়ে শাহাদাত পড়ে পড়ে উনি যখন উঠতেছে, এই মতো অবস্থায় শিবলি নোমানি খুশি হয়ে গেছে, দৌড়াইয়া কাছে গিয়ে বলে, উস্তাদ আপনি এখন আবার কালিমায়ে শাহাদাত পড়েন কেন? এমনি আব্দুল্লাহ উন্নলসি বলে, আমি এখন কালিমায়ে শাহাদাত পড়ে পুনরায় মুসলমান হয়ে গেলাম। ডাক দিয়ে বলেন, বলেন দেখি 1 বছরে এই ঘটনাগুলো কেন ঘটলো? এমনি আবু আব্দুল্লাহ উন্নলসি বলে, ও আমার ছাত্র শিবলি নোমানি, তোমরা যখন উজু করতেছিলে আমি ওই খ্রিস্টান যুবতী নারীটার দিকে তাকাইয়া আমার মনে হয়েছিল আমি কত ভালো, আমি জগতের এত বড় আল্লাহওয়ালা, আর সে কত নিকৃষ্ট, সে খ্রিস্টান নারী এবং সে শুকরের নাকালগিরি করে। ওই যে আমার দিলের ভিতরে কিবির অহংকার ঢুকেছিল, এই অহংকার ঢুকা মাত্রই আমি লক্ষ্য করলাম পাখির সুনত দানন করে আমার ভিতর থেকে কি যেন একটা উড়ে চলে গেল, আমার বুঝবার বাকি রইল না। আমি যে এখানে অহংকার করেছি এ কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছে। এজন্য 1 বছর মহান আল্লাহ রব্বুল আলামিন ভ্রান্ত রাস্তায় আমাকে
রাইকা গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ শিক্ষা দিলেন তুমি একক তো নামাজ পড়ো বিদায়, আর এক বেটারে মানুষই মনে করেন আমি নামাজি, ও তো নামাজ কালাম ভরে না। এরম ভাব ধরার কিছু নাই। আল্লাহ যাকে ইচ্ছা ইবাদতের সুযোগ দেয়। আপনার উচিত হলো যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত পরিবেশে রাখে, আর যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার সুযোগ দেয়, তাহলে এই লোকের এই কথার শুকর আদায় করার দরকার। আল্লাহ অমুক লোক গুনাহ করে আমি করি না, আমি আপনার শুকর আদায় করি। অমুকে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আল্লাহ আপনার শুকর আদায় করি। অমুকের চোখে পানি নাই, জান্নাত জাহান্নামের বয়ান শুনেও দিল নরম হয় না, আমার দিলটা নরম হয়, আমার চোখ দিয়া পানি আসে। এজন্য উলামায়ে কেরাম বলে জগতের ভিতরে যদি তোমার চোখ দিয়া জাহান্নামের বয়ান শোনার পরে পানি না আসে, আশপাশে যার পানি আসে চোখে, এরে বলো ভাই তুমি আমার জন্য দোয়া করো, আমার গুনার পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে আমার দিলটা শক্ত হয়ে গেছে, এজন্য জাহান্নামের বয়ান শুনেও আমার কলিজা কাঁপে না, তুমি আমার জন্য দোয়া করবা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো হৃদয় নরম দিল আমাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অহংকার এত মারাত্মক জিনিস, আল্লাহ অহংকারীকে বরদাস্ত করেন এবং তাকে আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করেন যেমন আব্দুল্লাহ আন্দলুসির মতো। এজন্য জীবনে কোনোদিন অহংকারকে আপনি ঠাঁই দিবেন না। এবার আসেন আয়াতে নবীজি কি বলেন শুনুন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী নিজেও এই আয়াতের বাস্তব মডেল হলো আল্লাহর রাসূল। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হাঁটতেন, উঁচু পাহাড় থেকে একটা মানুষ যেভাবে সন্তর্পণে সতর্কতার সাথে নামে, যেমন সিঁড়ি থেকে আপনারা নিচে নামেন, আল্লাহর রাসূল এইভাবে জমিনের মধ্যে হাঁটতেন। সুবহানাল্লাহ বাড়িতে কইেন, আপনার বোর কাছে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইেন সব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কেন নামতেন? আল্লাহর রাসূল বোঝাতেন যে আল্লাহ আমি আপনার গোলাম, আমি জমিনের মালিক না, আমি হচ্ছে এই জমিনের ভাড়াটিয়া, এই দুনিয়ায় আমি মালিক না, তুমি আমার মালিক। এজন্য মালিকের সামনে একটা গোলাম হাঁটতে চলতে যেভাবে চলা লাগে, আমি গোলামি আমার চলাফেরার মধ্যে প্রকাশ করি। আর আমরা কেমন মাটির মধ্যে হাঁটে, বুক এরম টান করে আসছি না, টান করে হাঁটে না। এমন ফ্যান পরে যদি নিচে জাঙ্গে না থাকে তাহলে পিছনে ওর পিছনে নামাজও পড়া যেত না। আরো জোরে সেন মারুক দিয়ে, এটা ভালো গ্রান সুন্দরী, এটা কোনো দোষ না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জীবনে কোনোদিন সিনা টান দিয়ে হাঁটতেন না। আল্লাহর নবী কোনোদিন সিনা টান দিয়ে হাঁটেন নাই। আল্লাহর নবী কোনোদিন পা লম্বা করে ঘুমাতেন না। আল্লাহর নবী ঘুমাতেন ডান করোটে, এইভাবে আল্লাহর নবী দুইটা হাত রেখে এইভাবে ঘুমাতেন। আর নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরলাম। সুবহানাল্লাহ, তোমার নামে আমি মরলাম। এর অর্থ হলো প্রভু আপনি যদি আমাকে আবার রূহ ফেরত দেন তাহলে আমি জিন্দা, রূহ যদি আপনি ফেরত না দেন তাহলে আমি মুর্দা। আল্লাহর নবী ভালো করে, এই যুবকরা মন দিয়ে শুনবা, এই বয়ানটাই হলো মেন বয়ান যেটা আমি করতেছি, মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহর নবী বুক টান দিয়ে হাঁটতেন না। আল্লাহর নবী জীবনে কোনোদিন নাভির উপরে আল্লাহর নবী কোনোদিন কাপড় পরেন নাই। আল্লাহর নবী কোনোদিন ঢাকনুর নিচে কাপড় পরতেন না। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খান নাই। সুবহানাল্লাহ। চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম, আমি কথা কইছি না। চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম না, কিন্তু এটা অহংকার মুক্ত খাবার না। এজন্য আমাদের উচিত নবীজি যেভাবে খাইছেন ওইভাবে আমাদের খাওয়া। কথা কোন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খানা খেতেন, আল্লাহর নবী বসে খানা খেতেন আর দস্তরখান বিছাইয়া নবীজি খানা খাইতেন। শুধু তা না, আল্লাহর নবী খাবার নষ্ট করতেন না।
শেষ পর্যন্ত আঙ্গুলগুলো চেটে নবীজি খাইতেন, এটা সুন্নত। কিন্তু এখন দেখা যায় মানুষের বাড়িতে খাবার নষ্ট করা এটা একটা ফ্যাশন হয়ে গেছে। একটা কফি দিলে 2 চুমুক দিয়ে বাকিটা রাখলে এটার নাম দনি। আর কথা কন না, রোস্টগুলো বিয়ে শাদীর অনুষ্ঠানে 2 কামড় খেয়ে বাকিটা নষ্ট করা এটার নাম হলো দনি। আরে ভাই কথা বলতে হবে তো, কথা বলেন ঠিক না ঠিক না? গরিবের মেয়ে বিয়ে দেওয়ার জন্য জামাইয়ের বাড়ির লোকদেরকে 10 কেজি গোশ দেয়া খাওয়াইয়া বিয়া দিব, টাকা নাই। আর জমাদের সব মুরগি আইনা রোস্ট বানাইয়া 2 কামড় দিয়া রাইখা দেয়, এটা একটা ফ্যাশন। আবার অনেক ধনী আছে সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া মুখ টুক ধোয়া লাগে না, এরা কয় ব্যাটি। কথা কোন ঠিক না? আবার সার খাইতো ডানাতে বামাতে খায়, কথা ঠিক না? আল্লাহর নবী দস্তরখান বিছায়া খাইতেন। আপনারা লক্ষ্য করবেন, কোন ভিখারি যদি আপনার দরজায় দাঁড়ায়া বলে, ও ভাই ও তো মামা, আমাকে, আমি 2 ওয়াক্ত খাই নাই, আমাকে একটু খাবার দেন। আপনার বাড়িওয়ালা যদি ভালো মানুষের সন্তান হয়, আপনার বউ যদি ভালো ফ্যামিলির মেয়ে হয়, দেখবেন বলবে অসুবিধা নাই, আপনি বসেন আমি দিচ্ছি। খানাঘর থেকে যখন আইনা দিবে, ওই মহিলা যদি ভদ্র ফ্যামিলির হয়, তাকে ডাক দিয়ে বলবে মুরব্বি আপনি আমার এখানে চেয়ারে বসেন, এরপরে খান। আপনি লক্ষ্য করে দেখবেন ভিখারি ব্যক্তি ডাক দিয়ে বলবে না, এই সুবায় আমি বসবো না, কারণ বসলে বাড়িওয়ালা রাগ করবে। একটা ভিখারি দুনিয়ার কোটিপতির চেয়ারে বসা খায় না, বাড়িওয়ালা রাগ করবে। আর আমরা হলাম আল্লাহর গোলাম, গোলাম যখন চেয়ার টেবিলে বসা খায়, এই খাবার এটা অহংকার মুক্ত নয়। আল্লাহর নবী মাটিতে বসে খেতেন এবং নবীজি দস্তরখান বিছায়া খাইতেন। আল্লাহর নবী একটা বাত পড়লে এটাকে উঠায় খাইতেন, খানার পরে শুকর আদায় করতেন। নবীজি 3 টানে গ্লাসের পানি পান করতেন। ভাই এই ওয়াজটা যে করতেছি, ওয়াজটা দরকার নেই, কথা কন না। এখানে যা ওয়াজ করতেছি এটা কি অবান্তর ওয়াজ? এখানে এক কথা 13 মাইল দূরে আরেক কথা, কুলহুল্লাহ সূরা হইরে কাল বলার ওয়াজ করতেছি আমি। আর কথা কন, ওটা কয় তাফসীরুল কোরআন বিল কোরআন। ভালো করে কান পাইতে শুনবেন ভাইরা আমার। আর বেশিক্ষণ হবে না, অল্প সময়ের ভিতরে আমি আমার কথা শেষ করব। লক্ষ্য করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, প্রভু গো, আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব, এজন্যে আমি পা লম্বা করে ঘুমাই না। আমি নাবির নিচে কোনোদিন কাপড় উপরে কোনোদিন, নাবির উপরে কোনোদিন কাপড় পরিধান করি না। ওগো প্রভু, জমিনে যখন হাঁটি বিনয়ের সাথে হাঁটি, শুধু তাই না ওগো প্রভু, আমি যখন ঘুমাই, ঘুমানোর মধ্যেও গোলামি প্রকাশ করি। আমি যখন জামা পরি, টাকনোর উপরে পরি, গোলামি প্রকাশ করি। আমি যখন রাস্তায় হাঁটি, নিচের দিকে তাকাইয়া গোলামি প্রকাশ করি। ওগো প্রভু, আমি যে গোলাম, তুমি যে আমার মুনিব, কিয়ামতের ময়দানে তুমি যেন আমাকে অহংকারীদের লিস্টে উঠায়ও না। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন, আল কিবরিয়া উরনিদাই, অহংকার হলো আমার চাদর। কেউ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে, তাহলে আমি আল্লাহ এর দুনিয়ায় লাঞ্ছনাময় জিন্দেগি দেই, তাহলে বেইজ্জত করে ছাড়ি। এজন্য অহংকারের আমিত্ব যদি কারো ভিতরে চলে আসে, দুনিয়ায় আল্লাহ তারে বেইজ্জত করে, আর দুনিয়ায় একে আল্লাহ রাব্বুল আলামিন অপমান করে। আপনারা দেখেন না, দুনিয়ার ভিতরে যারা যারা মস্তানির চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কঠিনভাবে বেইজ্জত করে নামায়। যেমন মনে করেন, ওই যে মনে করেন জর্জ ডব্লিউ বুশ, মস্তানি একবারে কম করে নাই, এরে কিন্তু জুতা দিয়া পিটাইয়া এরপরে নামাইছে। কথা জোরে কর না, নামাইছে নি? ইসলামের শত্রুরা সব হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। কোরআনেরই দুশ্মনরা সব হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি কাবি হইবি অপমান। ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও সে তো বলেছে, জিব্রাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে।
কথা বলেন ঠিক না ঠিক? ইসলামেরই শত্রুরা সব হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হইবি অপমান। কথা কোন ঠিক কিনা ঠিক না? যুগে যুগে যারা এর মাকাম করছে এদের আল্লাহ সাইজটাও ভালো করে করছে। ভাইরা আমার, এতক্ষণ বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা গেল এক নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দার 2 নম্বর গুণ, সমাজে চলতে গেলে নবীজির আদর্শ নিয়েও যদি চলে, ভদ্রভাবে যদিও চলে, তারপরেও দেখবেন একদল মানুষ আছে ভালো মানুষের পিছনেও ইন্ধন দেয়। কথা কোন ঠিক না? ও এখানে যারা ওয়াজ মাহফিল করাইছে এদেরকে জিজ্ঞেস করে অমুক জায়গায় ওয়াজ মাহফিল করাইয়া কয় টাকা খাইছো? আরে কথা কোন? আচ্ছা কোন তো এটা প্রশ্ন হইল। এরপরে এখন যদি আপনি ওর সাথে ডাইরেক্ট করে পাল্টা জবাব দেন, মারামারি হইব কি হইব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালোভাবে যদি তুমি চলো, এরপরেও একদল লোক তোমার বিরুদ্ধে লাগবে, ভালো কাজের বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমাজে কিছু মানুষ তারা থাকবে জাহেল, মূর্খ, এদের সাথে তুমি তর্ক করো না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সালামার 3 ব্যাখ্যা। সালামা একটা অর্থ হলো সালামা মানে আই সবরা, সালামা মানে হলো তুমি সবুর করবা। যদিও তোমাকে সে অন্যায়ভাবে কথা বলবে, অসভ্য ভাষায় কথা বলবে, এজন্য আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনাকে এক ব্যক্তি গালিগালাজ করে এবং ডাক দিয়ে বলে ও আবু হানিফা, তোমার মাকে আমি বিবাহ করতে চাই। যদি আপনারে কইতো কেটা করতেন, এখন মাথা ফাটাইলি তো বাড়িয়া। ইমাম আবু হানিফা বলে আমার মা সাবালিকা, আপনি প্রস্তাব দিয়েছেন আমি আমার মাকে বলবো, আমার মা যদি রাজি থাকে তাইলে তো কোনো অসুবিধা নাই। কথাটা যেই মাত্র বলেছে লোকটা ইমাম আবু হানিফার পায়ে পড়ে গেছে, ডাক দিয়ে বলে ও ইমাম, আপনার যে এত সুন্দর আদর্শ আমার জানা ছিল না, আমি আর জীবনে কোনোদিন আপনাকে গালিগালাজ করব না। আমি এই ঘটনার দ্বারা এটাই বোঝাইতে চাই, সমাজের মূর্খ লোকগুলো যদি আপনার সাথে তর্ক করে তাহলে 1 নম্বরে আল্লাহর সবক, রহমানের প্রিয় বান্দা যদি আপনি হইতে চান, আল্লাহর প্রিয় যদি হইতে চান, তাহলে সমাজের মূর্খ লোকের সাথে তুমি তর্ক করবে না। তোমাকে বড় কথা বলেছে তুমি সবুর করবে, গেল 1 নম্বর। 2 নম্বর, যদি তুমি তার উত্তর দেও তাহলে উত্তরটা সুন্দর করে দিবে, নরমির সাথে দিবে, তার সাথে যাতে ঝগড়া না বাঁধে। নরমের সাথে উত্তর দেওয়ার পরেও যদি দেখো কাজ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন তাহলে ওই স্থান তুমি ত্যাগ করবে আর বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি তোমার চিন্তা নিয়ে থাকো আর আমি আমার চিন্তা নিয়ে থাকি। কথা কোন ঠিক না? ঠিক না? এই হলো 2। 1 নম্বর হলো মুখস্থ করবেন, জমিনে রহমানের বান্দা চলবে বিনয়ী হইয়া, অহংকার মুক্ত। 2 নম্বর হলো সমাজের জাহিল মানুষের সাথে কথা বললে 1 নম্বর সবুরের সাথে, 2 নম্বর ধৈর্যের সাথে। সবুর আর ধৈর্য করার পরেও যদি কোলায় না তাহলে ক্বালু সালামা, এই স্থান ত্যাগ করবে আসসালামু আলাইকুম বলিয়া। কথা কন না, ওয়াজ বুঝুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা না, রহমানের প্রিয় বান্দা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দা
তুমি যদি হতে চাও তাহলে আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম। আগে যে দুইটা সবক আমি আল্লাহ দিয়েছি, এক নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন অহংকার মুক্ত জীবন গড়ার জন্য বলেছেন। দুই নম্বরটা হলো জাহেল লোকের সাথে সবর আর ধৈর্য যদি না কোলায় তাহলে ওই স্থান ত্যাগ করে সালাম দিয়ে চলে আসতে বলেছেন। এই দুইটা হলো দিনের বেলা রাতের বেলায় গুণ, কিন্তু রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের স্পেশাল গুণ আলোচনা করেন। যারা রহমানের প্রিয় বান্দা হতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, যদি তোমরা রহমানের প্রিয় বান্দা হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুজদা ওয়া কিয়ামা, খবরদার দুনিয়ায় তুমি অনার্থক তোমার সময় ব্যয় করবে না, রাতের গভীরে রাত তোমরা কাটাবে সুজদা ওয়া কিয়ামা, হয়তো সেজদা অবস্থায় নাইলে কিয়াম করা অবস্থায়। রাতের বেলায় তুমি কোনো ক্যারাম বোর্ডে আড্ডায় যাবে না, কোনো আকামে যাবে না। রাত এশার নামাজের পরে তুমি যখন ঘুমায়া গেলে সকলেই রাতে নীরবতা নিস্তব্ধতা যখন এলাকায় বিরাজ করবে, চুপি চুপি তুমি উঠে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে থাকবে। রাতের গভীরে কোনো সময় দাঁড়ায়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা, কোনো সময় সেজদায় শুকর আদায় করা। এইভাবে তুমি তোমার জীবন যদি পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুণে যদি তুমি গুণান্বিত হতে পারো তাহলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় আমি মহান আল্লাহ তোমাকে আমার বান্দা হিসাবে স্বীকৃতি দিয়ে দেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে ওনার জীবন পরিচালনা করেছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন। হযরত আয়েশা বলেন, একদিন গভীর রজনীতে দেখি আল্লাহর নবী আমার পাশে নাই। আমিও উঠলাম চুপে চুপে নবীজি কি করেন দেখার জন্যে। আমি যেই মাত্র উঠলাম আমি তাকায়া দেখি রাতের গভীরে আল্লাহর নবী আমার পাশ থেকে উঠে গিয়া মেসওয়াক করলেন, এরপরে উযু বানালেন। উযু বানায়া আল্লাহর নবী নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। আমি আয়েশার কাছে মনে হলো আজকের এই নামাজ এত লম্বা হবে, মনে হয় নবীজি ফজরের আগে আর রুকুতে যাবেন না। লম্বা কিয়াম করার পর আল্লাহর নবী যখন রুকুতে গেলেন, রুকুতেও এত লম্বা সময় ছিলেন, আমার কাছে মনে হলো নবীজি আর মাথা উত্তোলন করবেন না। অনেকক্ষণ পর নবীজি মাথা উত্তোলন করলেন, এরপরে আল্লাহর নবী সিজদায় চলে গেলেন। এইভাবে 2 রাকাত নামাজ পড়তে পড়তে আমি তাকায়া দেখি আমার কানে মসজিদে নববী থেকে বিলালের আজানের ধ্বনি শোনা যায়। নামাজটা মনে হয় 5 মিনিট পড়ছেন, মুরগির মতো খালি টুক 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 এরম নামাজ। ভাইরা আমার, আল্লাহর নবী বিবি হযরত আয়েশা বলেন আমি দেখি আমার কানে এমনি শুনি বিলালের কণ্ঠে মসজিদে নববী থেকে আজান চলে আসলো। আজানটা যখন আমি শুনলাম আমি তাকায়া দেখি আল্লাহর নবী সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে সালাম বামে সালাম যখন আল্লাহর নবী ফিরাইয়া দিলেন, এদিকে সাহাবীরা জামাতের নামাজের জন্য অপেক্ষা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ও আবু বকর, আপনার সাথে আল্লাহর নবীর সম্পর্ক ভালো, নবীজির মনে হয় ঘুম ভাঙে নাই, আল্লাহর নবীকে একটু ডাক দেন। আবু বকর সিদ্দিক বলেন, প্রয়োজনে আমি একা নামাজ পড়ে চলে যাব, তথাপি আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙব না। এবার সকলে মিলে দায়িত্ব হযরত ওমরকে দিলেন, ও ওমর, আপনি আল্লাহর নবীকে একটু ডাক দেন, মনে হয় নবীজির ঘুম ভাঙে নাই। আল্লাহর নবীকে ডাক দেন, আমরা সকলেই জামাতের সাথে নামাজ আদায় করব। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি এমনি শক্ত আছি ঠিক, কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে আমি মোমের চাইতে আরো নরম। আমি কোনোদিন আল্লাহর নবীর ঘুম ভাঙতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রুসুলকে ঘুম পাড়ান। আল্লাহ নিজে তার নবীরে ঘুম পাড়ায় আর আমি ডাকবো? সুবহানাল্লাহ। এবার সকলে মিলে
বিলাল কি দায়িত্ব দিলেন? বিলাল আপনি বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বিলাল, তুমি বলেছো ঘুম থেকে নামাজ ভালো। তোমার আজানের আহ্বান শুনে আমরা সকলেই নামাজের জন্য একত্র হয়েছি। তুমি আল্লাহর নবীকে একটু ডাক দাও। সকলে মিলে যখন দায়িত্ব দেওয়া হলো, হযরত বিলাল বলেন আল্লাহর নবীকে আমি কোন ভাষায় ডাকবো? ভাষা তো নানা নাই, না জানি নবীর সাথে বেয়াদবি না হয়ে যায়। তারপরেও আমি নিজে নিজে আল্লাহর নবীর হুজুরার পাশে আসা যাওয়া করি আর বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী হুজুরা থেকে বের হয়েছেন, এমনি আমি তাকায়া দেখি আল্লাহর নবীর চেহারা মুবারক ফুলে গিয়েছে, চোখটা লাল হয়ে গেছে, কেমন জানো নবীজির চামড়া ফেটে রক্ত বের হবে। হযরত বিলাল বলেন আমি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি আপনি যে ঘুমান নাই। ওগো নবীজি, আপনি কেন এমন লম্বা সেজদা করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আগেই জানায়া দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন ওগো নবীজি ইন্না ফাতহা লাকা ফাতহাম মুবিনা, যেদিন আমি আল্লাহ বিজয় দেব, স্পষ্ট বিজয়, নিশ্চয় স্পষ্ট বিজয়। এটা আমার কথা না, কথাটা হলো পরের অংশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, আপনার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আপনি যদি মনে করেন, ভালো করে শুনেন, যদি মনে করেন, একটা হলো বাস্তবে গুনাহ, একটা হলো ভদ্রতার কারণে মনে করা, দুইটা এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যদি মনে করেন এটা আপনার অপরাধ হয়েছে, মনে করা অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। হযরত বিলাল ডাক দিয়ে বলেন ওগো নবীজি, এত লম্বা সেজদা আপনি কেন করেন? এত লম্বা কিয়াম আপনি কেন করেন? কোন কারণে এত লম্বা সেজদা আপনি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন লম্বা সেজদা করার কারণ বর্ণনা দুইটা, একটা হলো বিলালের বর্ণনা, আরেকটা হলো আয়েশার বর্ণনা। আল্লাহর নবী বলেন আফালা আকুনা আবদান শাকুর, ও বিলাল তুমি কি জানো না আমি লম্বা সেজদা কেন করি, লম্বা রুকু কেন করি, লম্বা কিয়াম কেন করি? তুমি কি চাও না আমি আল্লাহর শুকরকারী বান্দা হই? আরেকটা হলো আমি কি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি মহান আল্লাহর শুকরগুজারকারী বান্দা হব না? নবীজির লম্বা কিয়াম দেখে, লম্বা সেজদা দেখে, খেয়াল করেন, ইম্পর্টেন্ট কথা বলতেছি, মনোযোগ দিয়ে কথা বলতেছি ভাইরা আমার, এদিকে মনোযোগ দিয়ে শুনবেন লক্ষণীয়ভাবে। এই মসজিদের ইমাম সাহেব কেডা? হুজুর নেই ইমাম সাহেব, হুজুরের কেরা শুনে আমি যে খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনার এই ইমাম, ভালো ইমাম বাঁচার জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এমন বাজারে মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাগ মানে মালিক নেই, কানাস্তায় এরকম করে পড়ায়। আর হুজুরে কোরআন শরীফ পড়ছে, আমি খালি কইছিলাম যে আর একটু পড়ে না কেন, তাড়াতাড়ি রুকুতে গেল কেন, আর কিছুক্ষণ লম্বা করলো না কেন? মনের মধ্যে এটা কাজ করছে। আমি হুজুরের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক হায়াত দেন, সবাই বলেন আমিন। ইমাম সাহেব হুজুরের হায়াতে যেন আল্লাহ বরকত দেন। হুজুরের কাছে আমিও দোয়া চাই, উনি অনেক বয়সী, আমার বাবার বয়সী হবেন, তো এজন্য দোয়া চাই। অত্যন্ত জামে মানের এবং খুবই তারতিলের সাথে অত্যন্ত সুললিত কণ্ঠে যে নামাজ পড়াইছেন, নামাজের তেলাওয়াত যদি সুন্দর না হয় নামাজের মধ্যে মন বসে না। আরো জোরে কথা ঠিক কিনা? বাইরে আমার এদিকে খেয়াল করেন, কথা লম্বা আর করার সুযোগ নাই, আমিও ওইদিকে খেয়াল করেন। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন নবী সারা রাত, যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো অন্যায় নাই, যার জীবনে মনে করা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, এমন নবী সারা রাত
রাত দাঁড়াইয়া নামাজ আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই অবস্থা দেখে আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি সারা রাত নামাজ আদায় করবেন না, নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, সারা রাত আপনাকে আমি আল্লাহ বলি নাই ইবাদত বندگی করার জন্য। ওগো নবী, আপনি একটু কম ইবাদত করেন না, নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। ওগো নবী, আপনি রাতের অর্ধেক অথবা তার চাইতে কম আপনি কিছু সময় ইবাদত করেন, আর বাকি সময় আপনি ঘুমান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর শুকরিয়া আদায়ের ইবাদত দেখে আল্লাহ নিজেই ডেকে বলেন, আপনি রাতের অর্ধেক অথবা তার চাইতে কিছু কম আপনি একটু ঘুমান। আল্লাহর মায়া লাগছে, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, সারা রাত আপনি নামাজ পড়বেন, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু, এত সময় আপনি দাঁড়ান, আপনার পা মুবারক ফুলে যায়, আপনার চোখ মুবারক লাল হয়ে যায়, গাল মুবারক মনে হয় যেন রক্ত পড়বে। ওগো নবী, সারা রাত আপনি এইভাবে দাঁড়ায়া কষ্ট করবেন না। আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম, রাতে অর্ধেক অথবা এর চাইতে কিছু কম সময় আমি মহান আল্লাহর ইবাদত করবে। ভাইরা আমার, এবার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে 3 নম্বর গুণ রহমানের, তারা রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে রুকুতে অথবা কিয়ামে দাঁড়াইয়া অথবা সেজদায় আল্লাহর গোলামি করে। তাহলে আমরা তিনটা গুণাগুণ শুনলাম। জীবনে কোনো ফাঁকে সম্ভব হইলে বাকি গুণাগুণ আর গুণাগুণ আছে, এটা অন্য সময় বলা হবে। আজকে খালি কয়েকটা। একটা হইল, 1 নম্বর হইল অহংকার করা যাবে, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হবেন। 2 নম্বর হলো জাহেলের সাথে তর্কে জড়ানো যাবে না, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। 3 নম্বর, রাতে আড্ডাবাজি করা যাবে না, আড্ডাবাজি বাদ দিয়া মহান আল্লাহর কুদরতি কদমে রুকুতে অথবা কিয়ামে দাঁড়াইয়া অথবা সেজদায় সময় কাটাতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? যদি এইভাবে আমরা আমাদের জীবন ফলো করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা বলে আমাদেরকে স্বীকৃতি প্রদান করবে। আমরা কারা কারা চাই যে আল্লাহ আমাদেরকে তার বান্দা বলে স্বীকার করুক? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর।